তো কি পাবলিক, কি খবর? ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও। আর আজকের ভিডিওর টপিক হচ্ছে ফুড ব্লগিং। এটা মূলত তিন ধরনের হয়ে থাকে। এক, যারা খাবার নিয়ে ভিডিও করে। দুই, যারা খাবার জন্য ভিডিও করে। তিন, যারা খাবার দেখিয়ে ভিডিও করে। অ্যান্ড চার, যেটা আউট অফ সিলেবাস, যারা খেতে গিয়ে ছ্যাবলামি করে। কি করে কেউ একটা খাবার এরকম দেখতে করতে পারে আমি জানি না। আমার সমস্যা বাকিদের নিয়ে না, আমার সমস্যা 3 নম্বরকে নিয়ে। যেখানে খাবার দেখিয়ে ভিডিও করা হয়, এখানে খাবার কম, দোকানদারের নষ্টামি বেশি দেখানো হয়। এবার একটা ভিডিও দেখো। ভিডিওটা দেখি একটুখানি। হ্যাঁ, জাস্ট এই পাশ দিয়ে ও হো কি লাফাচ্ছে লাফাতো। দেখে নিলে এবার বলো, বিরিয়ানিতে যে পিসটা ছিল সেটা কিসের ছিল? চিকেনের পিস ছিল নাকি মাটনের পিস ছিল? আমি জানি ম্যাক্সিমাম লোক বলতে পারবে না, কারণ ওখানে লেগ পিসের থেকে সলিড পিসটা বড় ছিল। এই যে চারিদিকে চলছে দুধ বিরিয়ানি, সাদা বিরিয়ানি, কেন এটা কি করে কি সব হচ্ছে? দিদি বিজনেস স্ট্র্যাটেজিটা অনেক আগেই ক্র্যাক করে নিয়েছে, কারণ এখানে দিদিও জানে খাবার ভেজ হোক বা নন ভেজ, মানুষ ক্লিভেজটাই আগে দেখতে পছন্দ করবে। দেখো, বিরিয়ানি মার্কেটে এখন এতই কম্পিটিশন যে পাড়ায় পাড়ায় 2-4টা করে বিরিয়ানির দোকান। না, আমি মধ্যমগ্রাম আর ব্যারাকপুরটা হয় বাদই দিলাম। এবার এত বিরিয়ানির মাঝে নিজের বিরিয়ানিটা তুলে ধরা একটু ডিফিকাল্ট, তাই দিদি বাধ্য হয়ে নিজের ব্রহ্মাস্ত্রটা বার করেছে। এটা হচ্ছে 110-এর থালি। রাইদির ঐতিহাসিক। এবার পরিষ্কার কথা, তুমি দেখাতে চাইলে পাবলিক তো দেখবেই, আর পাবলিক দেখবে বলেই তো ফুড ব্লগারগুলো ছুটে ছুটে যাচ্ছে। এটা হচ্ছে 110-এর। এবার আসি এখনকার সব থেকে ট্রেন্ডিং পরোটা কাকুকে নিয়ে। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা, যাতে ট্রেনের টিকিটও হবে না। ভাই লিটারেলি আমার কান পচে গেছে। ওই 30 টাকায় 3টে পরোটা, একটা ডিম সেদ্ধ, একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, সাথে আনলিমিটেড সয়াবিন আলুর তরকারি, মাত্র 30 টাকা। শিরা জেগে যাবে, পরোটা মুড়াবো, শিরা জেগে যাবে, আবার যা তাই। আলু সয়াবিন বড়ি দিয়ে তরকারি, সাথে থাকে বাদাম, আনলিমিটেড তরকারি, আগে খাবে পরে বসে দেবে। ভাই এত ভালোভাবে যদি আমি পড়াশোনাটা মুখস্থ করতাম, আজ মনে হয় সেমিস্টারগুলো আমার ক্লিয়ার হয়ে যেত। সবজি বানাচ্ছো? সবজি পার ডে 20 কিলো আলু। 20 কিলো আলু? বুঝলে বুঝবে না। আচ্ছা একটু দেখাও, একটু গামছাটা সরাও, একটু দেখাও। আর এটা কি ডিম দিয়েছো নাকি তরকারি ভেতরে? আচ্ছা, এই ফুড ব্লগারগুলো কি কানাচো নাকি? মানে দেখতে পায় না চোখে? দাদা কি দিচ্ছ, কতটা দিচ্ছ, কতটা পরোটা দিচ্ছ, খাইয়ে দেবে? হ্যাঁ হাঁ করো, দাদা তোমার মুখে গুজে দেবে পরোটা। আচ্ছা, দাদার পরোটার নাম পকেট পরোটা, কিন্তু কেন? এই যে পরোটাটা এই যে এইভাবে করবে, এই যে এই দাদার পকেটে আরো ভালো যাবে, এই দাদার পকেটে এইভাবে চলে যাবে। বাহ, পরোটা পকেটে নিয়ে ঘুরতে পারবে, তাই পরোটার নাম পকেট পরোটা। না না, ভুল কিছু নেই। যদি হান্ডিতে বিরিয়ানি দিয়ে হান্ডি বিরিয়ানি নাম হতে পারে, কড়াইতে চিকেনটা কড়াই চিকেন নাম হতে পারে, তাহলে পকেটে পরোটা নিয়ে ওটা পকেট পরোটা কেন হতে পারে না? ভাগ্যিস পরোটাটা প্যান্টে দেয় না, নাহলে প্যান্টি পরোটা নাম দিয়ে দিত। এটা কি দিচ্ছ, অরিজিনাল ডিম? না ভাই, ওটা মুরগির ডিম না তো, ওটা ফুড ব্লগারদের ডিম। আসছে পক পক করে পাচ্ছে, রাজুদাকে দিয়ে যাচ্ছে, যেন রাজুদা ভিডিও করতে দেয়। এই সাইজের মাল দিতে। ও এরকম চাপড়ে দিলে মাল একদম অরিজিনাল, একদম পুরো ফ্রেশ মাল। এই যে জয়েন্ট টানার পর গাঁজাখোররা যা বলে, মাল একদম অরিজিনাল, একদম পুরো ফ্রেশ মাল। এই যে শীতকালের রাম খাওয়ার পর মাতালরা যা বলে, মাল একদম অরিজিনাল, একদম পুরো ফ্রেশ মাল। এই যে প্লে বয়রা ভালো মেয়েদের দীঘা নিয়ে যাওয়ার পর যেটা বলে, মাল একদম অরিজিনাল, একদম পুরো ফ্রেশ মাল। এই যে একটা জিনিস বলো, গোলে মার্কেট বা শিয়ালদা চত্বরে সবাই 3টে করে করে দিচ্ছে, তাহলে তোমার কাছে লোক আসবে কেন? কি স্পেশাল আছে? কারণ সবাই পরোটা বেচে, আর রাজুদা পকেট পরোটা বেচে। 3টে পরোটা, একটা ডিম, একটা লঙ্কা, একটা পেঁয়াজ, সাথে আনলিমিটেড তরকারি, মাত্র 30 টাকা। তো 12টা থেকে তৈরি করো, কটার সময় শেষ হয়? 420 পরোটা তরকারি 4টে। তারপরে কি করো? ট্রেন ধরে চলে আসি, তারপর ট্রেন ধরে চলে আসো। তো রাজুদা একটা জিনিস বলো, তোমরা 12টা থেকে যে করছো, তাহলে ঘুমো কখন? আরে ভাই, অরুণদা ঘুমাই না, রাত্রির 12টায় উঠে পরোটা বানায়, সকাল 4টায় এসে পরোটা বেচে, তারপর দুপুর 2টায় বাড়ি যায়। ভাই এত স্ট্রাগল তো অনন্যা পান্ডা দেখলেও লজ্জা পেয়ে যাবে। 1:30টার মধ্যে ব্যাস খেয়ে দে, তারপর ঘুম। 2:30টায় ঘুম। বাস। পরোটাটা কে খাও, তুমি না বৌদি? ঠিক ভাই, পাশ থেকে কোনো একটা ঢ্যামনা কাকু বলছে, কি পরোটা বৌদি বানায় নাকি দাদা? কেন ভাই, তোর পরোটা খাওয়ার কথা, তুই পরোটা খাবি, বৌদি বানালে খাবো, দাদা বানালে খাবো না, এরকম হিপোক্রেসি কেন ভাই? এবার আসি চাওয়ালা কিনি, সরি স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা। ময়ূরী হয়, কাকি হয়, ঠিক আছে। আর চাওয়ালা তো চাওয়ালাই হয়। আজকের থেকে তোমার পেজে প্রথম ভিডিও আসবে ব্লু টি, মানে এটা হচ্ছে ব্লু টি উইথ হোয়াইট টির ফিউশন। মানে
লাল চা, দুধ চা আমরা খেয়ে নিয়েছি, কিন্তু এবার আমরা নীল চা কিভাবে বানাই সেইটা দেখব। এই চাটার দুটো উপকারিতা আমি বলে দিই। সব চায়েরও আবার উপকারিতা, সেটাও আবার নীল চা। এবার দাদার এটা চায়ের দোকান নাকি টুপির দোকান বুঝতে পারছি না, কারণ দাদার চা খাওয়ায় কম, টুপি পড়ায় বেশি। এই চাটার দুটো উপকারিতা আমি বলে দিই। সবচেয়ে বড় যারা মানুষ বারবার ভুলে যায়, ব্রেনের জন্য ব্রেনের বিকাশ ঘটায়। এটা ব্রেনের বিকাশ ঘটায় না, এটা বুদ্ধির বিকাশ ঘটায়। মস্তিষ্ক আর মেমোরি মানে স্মৃতি দুটো আলাদা জিনিস। আর নীল চা খেয়ে যদি সত্যি বুদ্ধির বিকাশ ঘটে তাহলে দাদার নিজের আগে ওটা খাওয়া উচিত। আর যদি সেটা খেয়েও কাজ না হয়, মালটাকে কেউ ব্রেনলিয়া খাওয়া। মানুষ আমার কাছে একটা আশা করে গ্র্যাজুয়েট চা আলা হিসেবে, কেন গ্র্যাজুয়েট? হ্যাঁ, মানুষ ওটাই তো জানতে চায়। গ্র্যাজুয়েট করার পরেও মানুষ চা বেচছে, তাও মানে নীল চা, কিন্তু কেন? আজকে প্রত্যেকটা চায়ের গুণাগুণ আমি জানি, কোন চায়ের কোন উপকারিতা তোমাকে খাওয়াবো, আর তোর উপকারিতাগুলো জানাবো, মানুষও জানবে। দেখো দাদা, তোমার দোকানে খাওয়ার আগে একটা ফর্ম ফিল আপ করানো উচিত, যেখানে গোটা বাংলা ভাষায় পরিষ্কারভাবে লেখা থাকবে, আমার নীল চা খেয়ে যদি কেউ নীল হিসু করতে করতে প্রাণ হারায়, তার দোষী তুমি নয়। মানুষ আজকাল ভাইরাল হওয়ার জন্য কি সব না করে বেড়াচ্ছে। আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওর কোন পার্টটা ভালো লাগলো ওটা কমেন্ট করে জানিও, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।